ফার্স্টে আজকে খাবো শাক ভাজা দিয়ে, কলমি শাক ভাজা। আচ্ছা শুক্রবার বলে একদম কাসন্দ দিয়ে হলে হেভি লাগতো বলো। হ্যাঁ, কলমি শাক ভাজা, কলমি শাক ভাজা। এই ভাতটা হেবি ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা হয়ে গেছে। গরম করে নিতে পারতে। রসুন ছাড়া, যেহেতু আজ শুক্রবার নিরামিষ। মাত্র লঙ্কা ফোড়ন দেব। মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে। তুমি না আমাকে উচ্ছে দিও না। হ্যাঁ আছে তো, আছে। তিতর ডাল খাওয়া হচ্ছে, ভালোই লাগে তিতর ডাল। তিতর ডাল। এটা হলো আলু পটলের কষা কষা নিরামিষ ভাবে। দারুণ হয়েছে তো, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। আর দিও না। পটল দিয়ে খাওয়া হচ্ছে। বেশ মাখা মাখা হয়েছে। বেঁচে বেঁচে আমি খেলাম, আলু দিয়ে খেয়ে। শশা নিচ্ছে। নিরামিষ তরকারিতে শশা বেশ ভালো লাগে। আজ আমি খালি শনিবার শনিবার ভাবছি, জানো। লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেছে, সেই লঙ্কা বেশি ঝাল আছে বেশ না। না দেখছি লঙ্কা শুকিয়ে গেলে না, সেই লঙ্কা আরো বেশি ঝাল হয়ে যায়। বেশি ঝাল হয়। পোস্ত শুধু, ঝিঙে ছাড়া শুধু আলু পোস্ত। আমি ভাতের থেকে তরকারি বেশি, তাই না? হ্যাঁ, যে আলু পোস্ত। আলু পোস্ত দিয়ে এবার খাওয়া হবে। ওটা কেটে দেবেন। আলুটা মিষ্টি না, আলুটা মিষ্টি মিষ্টি না। ভালো হয়েছে না, আবার তেল দিয়েছে, কাঁচা সর্ষের তেল। অনেকদিন পরে আলু পোস্ত করলাম, ঝিঙে দিয়ে করেছি, কিন্তু শুধু আলু করিনি। আগে খুব করতাম। ভালোই লাগে। আলু পোস্ত, পটল পোস্ত। চেটে পুটে খাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া হয়ে গেল। এত ভালো হয়েছে, চেটে চেটেই থালা পরিষ্কার। পোস্ত দিয়ে শেষ হলো। আবার কালকে দেখা হবে, ততক্ষণের জন্য